নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো সেভাবে ভিডিও এখন দেয়া হচ্ছে না, তো এখন থেকে আমরা ভাবছি যে দু একটা করে রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো আজকে হচ্ছে শনিবার, তা একটা নিরামিষ আইটেম নিয়ে এলাম, যেমন পনির, কাজু পনিরও বলতে পারো, বাটার পনিরও বলতে পারো। কাজু পনিরই, বাটার পনির না, বাটার করবো না। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাজু, চারমগজ, পোস্ত বাটা, আর এখানে নিয়েছি আদা বাটা, যেহেতু নিরামিষ করবো এটা। আর এখানে একটু ক্যাপসিকাম আর একটু টমেটো কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে নিচ্ছি জায়ফল, জয়িত্রী আর এলাচ। তো চলো রান্নাটা এবার শুরু করি। তো প্রথমে যেটা, গ্যাসটা ধরিয়ে নিলাম। এই রান্নাটার জন্য নেবো আমি সাদা তেল, সাদা তেলেও হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর যেমনটা বলেছিলাম, ফোড়নে এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। একটু ভালো কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটুখানি। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। পনিরটা আমি ভাজবো না, পনির আমি ভেজে করিও না, আমি একটু গরম জল করে নেবো পনিরের জন্য। আদা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি টক দইটাই আনা হয়নি, চলো টক দইটা নিয়ে আসি, চলো ভুল হয়ে যাচ্ছে। দিয়ে দেবো অল্প করে টক দই, জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটাতে ঝাল হবে না, একটু কালারের জন্য। 3টে কাঁচা লঙ্কা চেরা। মশলাটা হতে লাগুক। আর এইদিকে যেটা বলেছিলাম, গরম জল, এই গরম জলটার মধ্যে যে পনিরগুলো আছে এখানে, এই যে পনিরগুলো আছে, পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, পনিরটাও এখানে ভিজিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর তোমাদের যেটা আমি বলেছিলাম যে এটা বাটার পনির, এটা বাটার পনির করছি না, আমি কাজু পনির করছি। পরিমাণ মতো যতটা লাগবে লবণ ততটা দিয়ে দিলাম। যার যেমন লাগবে, যতটা পনির সেটা আন্দাজ করে দিতে হবে। বেশি একটা ঝাল হবে না, যেহেতু মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দেবো। যেটা হলো হচ্ছে, আমার মনে ছিল না, ঘরে একটু মটরশুঁটি আছে, মটরশুঁটিটা দিয়ে দিই আর একটু ভালো সুন্দর হবে। মটর পনির ভালো লাগে খেতে। এই যে একটু ঘরে মটরশুঁটি ছিল, একটু ধুয়ে দিয়ে দেবো, অল্প করেই দেবো, বেশি দেবো না। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, একটু মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম মটরশুঁটিটা। আর আমি এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ছাড়া আর কিছু ব্যবহার করিনি এখানে ঝালের জন্য। একটু সামান্য গোলমরিচ, সামান্য না, বেশি পড়ে গেল। চলো এবার যে জন্য রান্না, এই যে কাজু বাটা, এবার এর মধ্যে আমি কাজু বাটাটা দিয়ে দেবো। কাজুও আছে, একটু কিশমিশ আছে, একটু চারমগজ আছে, কিন্তু কাজুটাই বেশি আছে। যে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেল ছাড়া হয়ে গেছে, অনেকটা তেল ছেড়ে ছেড়ে গেছে। তো
তো এবার বুঝতে হবে তেল যখন ছেড়ে গেছে তখন মশলাটা রেডি হয়ে গেছে। তা পনিরটা যে গরম জলে ভেজানো ছিল এই পনিরটাকে এবার আমি ছেঁকে নিই। চলো যা থালাটা সরাই নি। যা পড়ে গেল একটা। এবার এই পনিরটার মধ্যে দিয়ে দেবো। আবার ওটা দেখাতে হয়। আর এটা কিন্তু একদম ঝোল হবে না, এটা একদম একদম হালকা গ্রেভি গ্রেভি হবে, মাখা মাখা গ্রেভি গ্রেভি। এবার দিয়ে দেবো হচ্ছে একটু কাসুরি মেথি। হ্যাঁ কি কাসুরি মেথি, এই যে এইটা এরকম করে নিতে হবে, এরকম করে ধরতে হবে, এরকম করে ডলে 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 দিতে হবে, না হলে না এর যে ফ্লেভারটা সেটা ঠিক মতো বেরোবে না। ঠিক আছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু তোমরা তো ফোনের ওই পাশ থেকে পাবে না, যারা আছে তারাই পাবে। আর একটা কথা, এই রেসিপিটা এ পর্যন্ত না, কিন্তু এরপরে কিন্তু একটা এর সুন্দর একটা স্পেশাল আর একটা রেসিপি আছে, সেটা হচ্ছে তোমাদের মধুদাদার হাতে লুচি। সেটা আমি করবো না, লুচির সাথে যেটা খাওয়া হবে সেটা আমি তৈরি করলাম, কিন্তু লুচিটা হচ্ছে করবো হচ্ছে মধুবাবু। সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবো, এই খুন্তি ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম, একটু থাক। একটু বাটার দিতে হবে, পনির বাটার ছাড়া অসম্পূর্ণ। যেহেতু আমি প্রথমে বলেছি একটু বাটার পনির, কিন্তু বাটার পনির থেকে এখন হয়ে গেছে কাজু পনির, কিন্তু বাটারটা এবার বের করতে হবে। চলো বাটার কই, এই যে এই একটু শক্তি নেই তো টাটা ডিসকন রড বেশি দেবো না, বেশি শরীরের পক্ষে ভালো না, বডি দেখে বুঝতে পারছো। যাই হোক, একটু পনির দিয়ে দিলাম, ঠিক আছে। এবার পনির না বাটার, ও সরি সরি সরি, বাটার দিয়ে দিলাম, বাটার। ওটা পনিরের মতনই দেখতে লাগছে, সেজন্য আমিও একটু কনফিউজ হয়ে গেছি। আমার বর রান্না করে না, আমি রান্না করি, কিন্তু ও ভালো আমাকে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের এই ধরনের ভিডিও এখন থেকে আসবে, কিন্তু আমাদের তো ওইভাবে অভ্যাস নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবটা। একটু মানিয়ে নিও। এই গরম মশলা, ব্যাস, ঠিক আছে। এবার এটা হতে থাকুক, এটা 10 মিনিট এরকম সিমে থাকবে, বাটারটা একটু গলুক, তারপরে রেডি হয়ে যাবে আমাদের কাজু পনির। এবার চলো তোমাদের দাদা কি করছে তোমাদের একটু দেখায়। কি ওইটাতে ময়দা কেউ মাখে? এই যে কাদা হচ্ছে, এটা নাও। আচ্ছা ঠিক আছে, তাই হলো। এবার নাও ময়দা মাখো। কই ময়দা কোথায়? ময়দা চেনো তো? কই ময়দা কই, এখানে দেখো তো, খুঁজে বের করো তো ময়দা কোথায়। গুড, নাও ময়দাটা ঢালো, ঢেলে এবার মাখো। আরে খুলতে হবে তো, এটা খুলতে হবে, খোলো। বাবা, ওরে বাবা, দেখো এই দেখো। আরে তো ধার নেই, ধার নেই তো, দাঁতে এত জোর থাকবে আবার চাকু কেন? দাঁত দিয়ে কত কিছু খুলেছি। আরে বাবা, এই দেখো ওইদিকে আমার পনিরটা হচ্ছে, সুন্দর। কতটা দেবো, কতটা দেবো? ও আচ্ছা, তুমি যতটা খাবে ততটাই দেবে। এতটা? দেখো দেখো দেখো, ওটা মেয়ে খাবে, ওটা মেয়ে। এরপর তোমার, না না, ঢালো 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 ঢালো, আরো ঢালো আরো ঢালো আরো ঢালো, ঢালো 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 ঢালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হুম, দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। না, এবার এর মধ্যে এবার ময়াম দেওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে দাও। সাদা তেল? হ্যাঁ সাদা তেল দাও। সাদা তেল তো এটা? হ্যাঁ ওটা সাদা। তো হলুদ লাগছে। আরে বাবা নাও, দাও। কতটা? আরে দাও একটা 2 চামচ দাও। হ্যাঁ ব্যাস, চার। একটু চিনি দিয়ে দাও 1 চামচ, আর লবণ দিয়ে দাও 1 চামচ। চিনিটা পাশেই ছিল, সুন্দর হয়েছে। 1 চামচ চিনি, 1 চামচ চিনি। হ্যাঁ, আর লবণ দাও।
লবণ কিন্তু তাহলে 1 চামচ দিও না, ওটা অনেক বড় চামচ কিন্তু, তাহলে ময়দার থেকে চামচ লক চামচ এই লবণ হচ্ছে একটু কমো 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 কমো। হ্যাঁ হ্যাঁ ব্যাস ছাড়ো, দিয়ে দিলাম লবণ। দাও দাও দাও, হ্যাঁ দাও, এরকম করে বলতে হবে তো। হ্যাঁ আচ্ছা এবার সুন্দর করে ওটাকে মাখো আগে। হাত ধুয়েছো ভালো করে? হ্যাঁ একদম ফ্রেশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাও এবার দাও ময়দা। কি সব কথাবার্তা। না ময়দাটা ভালো করে ময়ান দিই, তারপরে জল দেবো যখন মাখাবে তখন তোমাদের দেখাবো। হ্যাঁ এই দেখো জল দিয়ে এখন ময়দাটা মাখা প্রায় শেষের দিকে, ভালোই মাখছে জল দিয়ে দিয়ে। তুমি কি করছো রান্নাঘরে? কি করছিস তুই? ময়দা মাখছি, ময়দা, এটাকে ময়দা বলে। ঝোল হয়ে গেছে, রুটি হবে না। আরে হবে তো, এখনো তো চটকে চটকে ঠিক করতে হবে এটা, তাই না? ঠিক ভালোই হচ্ছে, কত সুন্দর হচ্ছে ময়দা মাখাটা, দেখো তো। হ্যাঁ দেখো দেখো, এই দেখো কি সুন্দর হচ্ছে। তোমাকে লুচি করে খাওয়াবে তোমার ছেলে আজকে। আজকে লুচি খাবো না, ঝালমুড়ি খাবো। বন্ধুরা পনিরটা প্রায় আমার শেষের দিকে হয়ে গেছে, ঠিক আছে এবার নামিয়ে দেবো, দেখাচ্ছি। এমা এত সুন্দর পনির করছি, লুচি করছি, তোমার ছেলে তুমি খাওয়া না? খাওয়া না কেন? ময়দা মাখতে কেমন লাগছে বলো? ময়দা মাখতে ভালোই লাগছে। আর একজন জলমুড়ি খাবে বলে বাড়ি নিচ্ছে, জলমুড়ি খাবে। তো পনিরটা দেখো তেল ছড়া ছড়া হয়ে গেছে, পনিরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব ব্যাস। দেখো কেমন হয়েছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দাদা ময়দাটা মেখে দিল, আর হচ্ছে তোমার ওইদিকে কাজু পনিরটা আমার রেডি হয়ে গেছে। তো রাতটাও অনেক হয়েছে, লুচিটাও গরম গরম ভেজে নি। না ওটা বলো কি দাদুর টাক? তোমার দাদুর টাক কেমন ছিল আমি কি করে বলবো, আমার দাদুর টাক গোলেই ছিল। আর তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বেলে নেব। তো তেলটা তেতে গেছে, মানে গরম হয়ে গেছে, তেতে গেছে। ছোট ছোট লুচি এবার তেলের মধ্যে ছেড়ে দিই, দেখি দাদুর লুচি। দাদুর দেখি কতটা ফোলে। ময়াম দেওয়া হয়নি ভালো। যাই হোক, এটা আমার মাখানো তো ওই জন্য। আরে এটাই অমৃত, বর এইটুকু করে দিয়েছে মানে অমৃত অনেক। আবার কি মুখের দিকে ভালো করে ধরতে হবে তাহলে। বর করে দিয়েছে বলে কথা। অসাধারণ লুচি, অসাধারণ। কিন্তু ফুলছে তো না, অসাধারণ তো বলছো। এই আগেই দাদুর বলেছো সেই জন্য ফুলছে না, তাছাড়া কোনো ইয়ে না। এই যে এইটা ফুলবে 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 না, এই যে ফুলেছে ফুলেছে ফুলেছে। আমার বরের মাখা বললে হবে, খরচা আছে, খোলা আছে। হ্যাঁ সুন্দর অসাধারণ। চম্পা চপ, এটাও ফুলবে। সুন্দর ফুলেছে। এটা হচ্ছে আমাদের লাস্ট লুচি। তো লুচি ভাজা আমাদের হয়ে গেছে। চলো এবার কাজু পনিরটা আর লুচিটা, বরের হাতে মাখানো ময়দার লুচি খেতে কেমন হয়েছে রিভিউ দেবো আমরা সবাই। এই যে সেই লুচি মধুকে দিই, আর খেয়ে বলুক কেমন হয়েছে। দেখো এই যে আমাদের সকালে পায়েসটা করা ছিল আগে, নাও খেয়ে বলো কেমন হয়েছে। খাবারটা একটু দেখাই সুন্দর করে। এই যে লুচিটা ছিল, নরম হয়েছে কেমন লুচি? সুন্দর হচ্ছে, অসাধারণ। এইরকম লুচি
এর আগে আমি খাইনি। কেন তুমি ময়দাটা মেখেছো ওই জন্যে? না, পনিরটাও ভালো হয়েছে। পনিরটাও ভালো হয়েছে, লুচিটা বেশি ভালো হয়েছে। না, না। নিজে এটা না, রিঙ্কু খাবে, খেয়ে বলবে। অসাধারণ। বাবা, রিয়াকশন দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। নিমিষে ফিনিশ। তাহলে কি এরকম 8-10টা খাওয়া যাবে তো লুচি? 7 নাম্বার চলছে। 7 নাম্বার চলছে। বন্ধুরা দেখেছে কটা দিয়েছি তোমার পাতে। বন্ধুরা, বান্ধবীরা। না, হাতের থেকে পরে পড়ে যাচ্ছিল, পরের খাওয়ার রিয়াকশন দেখে। বাবা, তো রিঙ্কু এবার খাবে। তো তোমরা তো দেখলে যে তোমাদের দাদা এই থালাটাই খেয়েছে, তো আমি একটু এখান থেকে একটু খেয়ে টেস্ট করে বলবো। আমি পুরোটা খাবো না, ওই আবার খাবে। আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব সফট হয়েছে এটা, সুন্দর। যেটা আমি আগেই বলছিলাম। বলো। দারুণ দারুণ। কোনটা ভালো হয়েছে? পনিরটা একটু খেয়ে দেখি। হ্যাঁ, পনিরটা একটু খেয়ে দেখি আচ্ছা। কতটা সফট হয়েছে পনিরটা। দেখো, পনির ভেজে দেওয়ার থেকে এরকম গরম জলে দিয়ে পনিরটা করলে পরে ভীষণ সফট হয়। আচ্ছা, পনিরকে তাহলে তুমি 10-এ কত দিচ্ছ? ভালোই লাগছে খেতে, কিন্তু আর খাবো না, মধু খাবে। পনির 10-এ নয়, লুচি 6। লুচি 10-এ 11। না না, দারুণ হয়েছে, এরকম না, করলে হয় সত্যি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা আমি লজ্জা পেয়ে বলছি, জানি না, না। ভালোই হয়েছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে 10-এ 100 দেওয়া যেতে পারে, 11টা তো আমি কম বললাম। তাহলে বলে দাও। সবকটা রান্না খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, নিরামিষ আইটেম ভীষণই ভালো লাগে খেতে। আর পনির তো সবসময়ই ভালো। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা আরও কেমন কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, টাটা। টাটা।